গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অন লাইফস্টাইলে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। এখন বাজে কটা জানো তো? 9:30। এখন ভিডিও শুরু করছি আর চা খাবো। চলো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে, ভীষণভাবে তোমরা এনজয় করছো। যারা পেজে নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখো, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও। আর বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আরিবাদক পেজটাও কিন্তু অবশ্যই ফলো করে দিও, কারণ ওখানেই এখন বেশি রেগুলার ভিডিওটা আসে। তো যাই হোক, চলো এখন চা খাবো। আর ও চাটা খেয়ে অফিস চলে গেছে অনেকক্ষণ আগেই। তো আমরা উঠে পড়েছি, যে ঘুমিয়েছিলাম তা নয়, কিন্তু শরীরটা ভালো লাগছে না, কাটাতে খিচুড়ি খেয়েছিলাম। তো সেই জন্য না, মানে খেতে ইচ্ছে করছিল না, তো ওই জন্য একটু দেরি করে চা খাচ্ছি। আর এই যে চা নিয়ে বসে পড়েছে। তো চলো আজকে সারাদিন কি করছি না করছি দেখতে থাকো, সাথে থাকো, আর ভিডিওগুলো ভীষণভাবে তোমরা এনজয় করো। তো চলো চা নিয়ে চলে এসেছি। চা আর কালকে রুটি দিয়ে গিয়েছিল, কালকে রুটি খাওয়া হয়নি, যে চা করে নিয়েছে। আর এই যে রুটি, এখানকার রুটি। কালকে পরশুদিন লুচি দিয়েছিল, কালকে লুচি দেয়নি, রুটি দিয়েছে। রুটি দুটোই দিয়েছিল, আজকে শুধু রুটি দিয়েছে। তো কালকে রুটি খাওয়া হয়নি, চা দিয়ে রুটি খাবো। রুটিগুলো নষ্ট হয় না, ছেলে থাকলেও পরে গুড় দিয়ে খেয়ে নেয়। শীতকালের গুড় ভিজে রেখে দেওয়া হয়েছিল, সেই গুড় দিয়ে খেয়ে নেয়। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা, সানটান হয়ে গেছে, আজকে 11:30 বাজে, এখনো রান্নার কোনো প্রিপারেশন হয়নি। আর আজকে হবে জোড়া ইলিশ ছিল, বের করে নিয়েছি। এই যে জোড়া ইলিশ রান্না হবে। ক্যামেরায় ছোটো ছোটো লাগছে না, ইলিশগুলো ভালোই বড় বড় রয়েছে, বুঝতে পারছি, মানে অনেকটাই বড় রয়েছে। আজকে দুটো ইলিশ একদম কেটে নেবো, আর ইলিশ নেই, কেটে নিয়ে রান্না হবে। ইলিশ মাছ ভাতে যাবে, স্যার খাবে, ইলিশ মাছ ভাতে হবে, আমরা ভাজা খাবো। আর কি রান্না হবে জানি না। চলো আগে মাছটা কেটে নিই, রান্না প্রিপারেশন করি, তারপরে দেখা হচ্ছে। টক লাগছে। তো বন্ধুরা, গুড আফটারনুন। 12টা বেজে গেছে, রান্নাও বসিয়ে দিয়েছি। আলু বোখরা নিয়ে এসেছিলাম, এটা নাম হচ্ছে আলু বোখরা। তো নিয়ে এসেছিলাম, কালকে আর খাওয়া হয়নি, আজকে খেয়ে দেখছি। টেস্টটা হচ্ছে টক মিষ্টি, আর এটা একটু শক্ত। এগুলো হচ্ছে যে নরম নরমগুলো নিলে সেগুলো নাকি একটু বেশি মিষ্টি লাগে, সেটা জুসি টাইপের হয়। এটা একটু শক্ত লাগছে, আমি শক্ত দেখে নিয়েছি। উনি নরম নরম দিচ্ছিলেন, বলেছিলেন, তো আমি সেটা নিইনি। আমি বলি সিচে যাবে, গলে যাবে। তো যারা খুব টক পছন্দ করে তাদের জন্য ঠিক আছে, বাট আমি তো টক খাই না। তো ছেলে খেয়ে একদম তো পুরো হা করে পড়লো। তো যারা টক পছন্দ করে, কি হলো, তাদের জন্য এটা খুব ভালো। বাট আমি অতটা টক খাই না, তো যে খুব টক তা নয়, তেঁতুলের মতো টক তা নয়, মিষ্টিও আছে। মানে 70% টক, 30% মিষ্টি। নুন দিয়ে খেতে ভালো লাগছে, নর্মাল খেতে পারছিলাম না। পাখার ভিটে রয়েছে। আর আলু বকরা হচ্ছে শুকনো করে বিরিয়ানিতে দেয়। এদিকটা একটু বেশি নরম, এদিকে মিষ্টি মিষ্টি লাগছে। উনি বলেছিলেন মিষ্টি নরম দেখে নিলে মিষ্টি হয় বেশি। উনি তুলেও ছিলেন নরম নরম। 250 নিয়ে এসেছি, একটা খেয়েছি, বাকি খেতে পারবো না, বাড়ি নিয়ে বাড়ি যাবো। এদিকটা মিষ্টি নরম বলে মিষ্টি আছে, খুব খারাপ না, ভালো লাগছে খেতে। ছোট্ট বিচ্চা, টক ফুলের মতো কিছুটা লাগছে। তোমরা কারা কারা আলু বকরা খেয়েছো কমেন্টে জানিও। কাঁচা মানে এই অবস্থায়, বিরিয়ানিতে দেয় জানি, বিরিয়ানিতে খাওয়া হয়। আর কি আমগুলো এখনো শক্ত, মানে চিপতেই পারছে না, পুরো কাঁচা। আজকে বলেছিলাম কাটা হবে না কাটা। তো চলো রান্না করি, 12:30 বেজে গেছে। আলু টমেটো ডিম ভাতে দিয়েছি, আর মাছ ভাতে ওর জন্য, ওর অফিসে স্যারের জন্য যাবে।
আর আমরা খাবো মাছ ভাজা দিয়ে ভাত। আর ইলিশ মাছ ভাজা ভালো লাগে। তোমাদের কার ভাতে কার ভাজা বা ঝোল ঝাল কার কি লাগে কমেন্টে জানিও। আমার মাছ ভাজা দিয়ে তেলটা দিয়ে ভাত খেতে ভালো লাগে। আমার খিচুড়ি খাওয়া হয়নি। বিকেলে খাবে। লুচিটা চাপটা মতো, গোল না। একটা খেয়েছি, আর খাবো না, ওগুলো বাড়ি নিয়ে যাবো। ওগুলো বাড়িতে নিয়ে যেয়ে কি করবো জানি না। আর ড্রাগনটা এখনো কাটা হয়নি, ড্রাগনটা কাটা হলে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 8টা, ইভিনিং নেই, নাইট হতে যায়। প্রত্যেক দিন আমাদের এই রাত্রিবেলা 9টার সময় চা, কিছু করার নেই। ও এখন অফিস থেকে আসেন, ফোনটা মনে পড়ে যাবে, এখানে থাকবে। বিরক্ত লাগে প্রত্যেকদিন 8টার সময় চা খেতে, কার ভালো লাগে। তো দুধ নিয়ে আসছে, এলে চা হবে, পাঁপড় ভাজা করি। আর প্রত্যেক দিন এই 9টার সময় চা খেতে কার ভালো লাগে বলো তো? ভালো লাগে না, ভালো লাগে। আমি বাড়িতে 8টার সময় ডিনার করি, তার জায়গায় আমাকে 9টার সময় চা খেতে হচ্ছে। জোরে ভালো লাগে না। ভাবি কড়াটা মেজেছে, সব জায়গায় কাজের লোক এরকম। সেদিন একটু বলে দিয়েছিলাম ভালো করে মেজেছে, আজকে বলিনি ভালো করে মেজেছে। কি বলবো, কাজের লোকদেরকে কি সব দিন বলতে ভালো লাগে? সব জায়গায়, শুধু এখানে বলে তা না, সব জায়গায় কাজের লোক। বললে ভালো করে করবে, নাহলে করবে না। মাছ ভাতে দিয়েছে, সেই জন্য পুরো কড়াটা একটু কালো হয়ে গেছে। ঘষে মাজলেই ভেজে, আর একদিন মাজা হয়েছিল। চলো একটু পাঁপড় ভাজা করি, চলে আসবে, ফোন করছিল। আর আজকে রাত্রিতে করবো ডিমের ঝোল। আর মাছ খেতে ইচ্ছে করছে না, ঘরে এমনি আমরা মাছ খাই না, তার জায়গায় এখানে এসে মানে কি বলো, রোজ মাছ নাহলে মাংস, আর খেতে ইচ্ছে করছে না। তো চলো পাঁপড় ভাজা করি, ও আসুক, তারপর চা বসাবো, পরে দেখা। বন্ধুরা, এই যে প্রত্যেকদিন আমাদের নিত্য প্রয়োজনীয় মোমো, এই যে মোমো আর পাঁপড় ভাজা করেছি, এটা পুড়ে গেছে, আমার সঙ্গে হাতও পুড়ে গেছে। আর এই যে চা, এটা এখন সন্ধ্যে স্ন্যাক্স, তারপর রাতে রান্না হবে। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। তো বন্ধুরা, চা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, রান্নাও বসিয়ে দিয়েছি, কারণ ওর একটা মেডিসিন নেওয়ার থাকে 10টার সময়, তো সেই জন্য প্রত্যেকদিন দেরি হয়ে যায়। আজকে বললাম চলো তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই। আর এই নাইটিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এই নাইটিগুলো সেই যেগুলো শেয়ার করেছিলাম, এগুলো সেই নাইটি, এটা সেই নাইটি, এগুলো নয়। এটা আরেকটা যেটা পরি কাপ্তান, সেটা তো আগের কেনা। আর এই নাইটিটা হচ্ছে ডায়মন্ড কাট, এই যে এখান থেকে কাটটা এসে বসেছে ডায়মন্ড কাট, আর এখানটা লেস দেওয়া আছে। নাইটিগুলো খুবই ভালো। এটা স্লিভলেস ছিল, স্লিভস ছিল, বাট স্লিভসটা আমি লাগাইনি, কারণ হাতে একটু হচ্ছিল না, আর এই বর্ডারটা কেটে যেত, সেই জন্য। আর রান্নাও বসিয়ে দিয়েছি, ডিমের ঝোল, বললাম ডিমের ঝোল হবে আজকে। হয়েছে 5টা ডিম, ছেলে খাবে 2টো, আমরা দুজনে 3টে। আলু দিয়ে ডিমের ঝোল, এই যে মশলা কষাচ্ছি। আর আজকে এখানে চালের ভাত করবো, একদম সেই সরু সরু চালটা, এই ভাতটা বসিয়েছি। আতপ চালের ভাত, কালকে যেটা খিচুড়ি বানিয়েছিলাম, ওই চালটা। ওই তো মশলা কষা চলছে। রাত্রিতে আর কিছু করবো না, ডিমের ঝোল ভাত, এটাই আজকে আমাদের ডিনারের মেনু। কি ফোন করছে, ভাতটা বেশিক্ষণ রাখতে পারে না। আর ও গেছে একটু পাইপ টাইপ কিনতে, আমাদের মানে ছাদের জলটা না পুরো ব্যালকনির মধ্যে পড়ে, ব্যালকনির মধ্যে পড়ার জন্য না ঘরেও ছিটকে ঢুকে, আর পুরো বাবু আর ঘরে ঢোকে, আর হচ্ছে পুরো ব্যালকনিটা, ছাদের যত নোংরা, পুরো ব্যালকনিটা নোংরা হয়েছে। এই জন্য পাইপ কিনতে পাঠিয়েছি, আর একটা বাথরুমের হচ্ছে হ্যান্ড স্প্রে পাইপ কিনতে পাঠিয়েছি। কখন আছে, রুটি দিয়ে চলে গেছে, ছেলে খাবে রুটি, আমরা দুজনে খাবো ভাত। তো চলো রান্না বান্না করি, আমার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, এইখানে চালের ভাত, একদম ছোট্ট ছোট্ট, ক্যামেরায় যেন মোটা মোটা লাগছে, বাট খুবই সরু। আর এটা হচ্ছে লাল লাল ডিমের ঝোল। তো বন্ধুরা, আমাদের তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার শুতে যাবো ওপরে। বাজে এখন 11:30 বেজে গেল, অনেকক্ষণ আগে খাওয়া গেছে, 8 ঘন্টা একটু রেস্ট নিলাম নিচে। কি করছিস? ওই দেখো না, দেখো হাত পা পড়ে ভাঙবি নাকি? ভাঙবো নি, দেখো না, কাজ করেন।
তো চলো ওপরে এবার শুতে যাব। এর সাথে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এর সাথে সাথে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে দিও। ফেসবুক পেজটা নতুন পেজ, অবশ্যই তোমরা ফলো করে দিও। ওই পেজে দেখছি ভিডিও দেখছো অনেকেই, আর 200, 300, 400 জন ভিডিও দেখছো, কিন্তু কেউ ফলো করছো না। তো প্লিজ একটু ফলোটা করে দিও, আর বন্ধুদের মাঝে ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর এ বাদক নামে পেজটাও কিন্তু ফলো করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং।